নমস্কার, আমি প্রীতি আর তোমরা দেখছো প্রীতিস ব্লগ চ্যানেল। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। আমিও আর গুড্ডু বেরিয়ে গেছি কিন্তু কালীঘাট যাব। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এসে গেছি কালীঘাট, তো তাড়াতাড়ি করে আমরা যাই। আমরা যেখান থেকে ডালা নিই সেখানেই যাচ্ছি। একটাই উদ্দেশ্য সকালে আসার, যাতে মাকে ভালোভাবে আমরা দর্শন করতে পারি। নিয়েছি ডালা, যার ভয় সেটাই হলো। লোকের ভিড় তো ভিড় থেকেই গেল, 6টায় গিয়ে কোনো লাভ হলো না। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি ঢুকতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম। মায়ের জন্য নিয়ে নিলাম 108টা ফুলের মালা, আর সঙ্গে নিয়েছি পদ্ম। আর দূরে দেখো আস্তে আস্তে আসছে গুড্ডু, ওকে ডাকলেও তাড়াতাড়ি আসছে, কারণ জানে আমার মতন হলে স্লিপ খাবে। আগে ভালো দিনে বৃষ্টি শুরু হয়েছে। মায়ের দর্শন ভালোভাবে করার পরেই চলে গেছি বাবার মন্দিরে, নকুলেশ্বর ভৈরব মন্দিরে। সেখানে দুজনেই হাত জোড়ো করে প্রার্থনা করছি, কারণ আজকের আমার আরও দুজনেরই খুব একটা বিশেষ দিন। কালীঘাট এসেছে আর দাদুদের বাড়ি আসবো না, সেটা কিন্তু হতেই পারে না। দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। কালীঘাট থেকে তো এসে গেছি অনেকক্ষণ আগে, পুজো টুজো দিয়ে দিলাম। মানে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, বুঝতেই পারছো অনেকটা আমরা মানে এখন বিজি, রাত চলে গেছে মাংস আনতে। আর আমি এখন এসে গেছি ঘরটা পরিষ্কার করতে, তো ঘরটা পরিষ্কার করে নিই। তো ফাইনালি ঘর পরিষ্কার হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে নিই কিরকমভাবে আমি পরিষ্কার করেছি। তারপর আরও অনেক কাজ আছে আজকে। পিঙ্ক পিঙ্ক সব পিঙ্ক সব পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে গুছিয়ে। এটা আমি কালকে দিয়েছিলাম ওকে, 12টা বেজেছিল যখন। এখানে রান্নার প্রস্তুতি চলছে, আলু কাটছে। এখানে দুপুরের খাওয়ার প্রস্তুতি, ওখানে বাসন হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু প্রায় আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো কিন্তু ও করতে পারেনি, কারণ ও অনেক কাজে ব্যস্ত ছিল। লেখা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো, তো বলেই দিই আজকের আমার আর রাজের 3 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। আর তার সঙ্গে আছে আমরা আজ করতে চলেছি রেজিস্ট্রি ম্যারেজ। তো হলো না আমাদের আজকে স্পেশাল ডে। এখন কিন্তু এসে গেছি ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে। দেখতেই পাচ্ছ অনেক দেরি হয়ে গেছিলো বলে আমি মানে আমার সাজগোজ মেকআপ যা যা করেছি কিছুই তুলতে পারিনি, তো তোমাদেরকে সবটাই পরে দেখাবো। বাবা এখানে তো সবাই মানে অপেক্ষা করছে কখন আমরা আসবো আর ওরা সারপ্রাইজটা দেবে। সবাই আছে দেখো। চলে দুটো লাইট যা উপরে উঠে যাচ্ছে
তো ফাইনালি সেই সময়টা এসেই গেছে। তো এতদিনের সব সারপ্রাইজ প্ল্যানিং গুড্ডু যা যা ভেবে রেখেছিল সবটাই মানে সারপ্রাইজ করার এসে গেছে টাইম। অনেক কিছু দেখো আয়োজন করেছে, সুন্দর সাজিয়েছে, তারপর আরো অনেক কিছু আয়োজন করেছে, সবটাই কিন্তু ও একাই করেছে। এত সুন্দর সারপ্রাইজ মানে আমাদের দেবে আমরা ভাবতেই পারিনি দুজনেই, সত্যি কথা বলতে। ও মা আজকে অ্যানিভার্সারি বলে কথা আবার আজকে এ হবে। বাহ, না ছবি তুলে দাও তারপরে বদল হবে। হ্যাঁ ঠান্ডা আশিদের ফোন দিয়ে দাও। আমাদের যেহেতু এবার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তার জন্য দেখো মালা, তারপরে আবার সিঁদুর, কত কিছু মানে কবে এত কিছু ভাবনা চিন্তা করেছে কি, মানে ওকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তো অনেক ধন্যবাদ দিচ্ছি, অনেক ভালোবাসা এত সুন্দর আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। নর্মাল মুগরা হাততালি দাও মা। হাতটা দেবো ভেতর দিয়ে দাঁড়া 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 মালাটা ভেতর দিয়ে ঢোকা। হ্যাঁ এদিকে তাকা, পড়াবি না ওটা আসবে। ঠিক আছে আসুক, সুতো উঠে যাবে কিন্তু। হ্যাঁ হাত ছড়া। তিন বছর পর আবারও সিঁদুর পরাচ্ছে। তাই দেখো মুখটা দেখে ওর মনে হচ্ছে লজ্জা পাবে, খুশি হবে, কি করবে। আমি তো খুব খুশি আর সবাই অনেক খুশি, কারণ নাকে দেখো ভর্তি ভর্তি সিঁদুর পড়েছে। নাকি বিয়ের আগে নাকি অত ভালোবাসতো না যত বিয়ের পরে ভালোবাসছে। আমি জানি না, আমার কাছে দুটোই সমান লেগেছে। আর তারপরে মালা দুটো তো পরে থাকার মতন উপায় নেই, কারণ ও গুড্ডু এনে কি করেছে ফ্রিজে রেখে দিয়েছে, তো মালা থেকে জল পড়ছে তার জন্য পরে থাকতে পারিনি। কিন্তু এখনো আমি মানে কি বলবো আর। এখানে তোমরা দুটো কেক দেখতেই পাচ্ছ, একটা দিয়েছে টুকাই আমার ভাই আর একটা দিয়েছে গুড্ডুর বন্ধু। গুড্ডুকে এখানে ভালো করে কেক খাওয়াচ্ছি, কারণ ও সমস্তটা আয়োজন করেছে, ওকে ভালো করে কেক না খাওয়ালে কি হয়। তাই আমি আর রাজ মিলে ওকে ভালো করে কেক খাইয়ে মুখে মাখিয়ে দেখো একাকার করে দিচ্ছি। ওকে নেবে তাহলে ও হাত দিয়ে ফাটবে। ঠিক আছে কেমন লাগলো আপনার? খুবই ভালো লেগেছে, আমরা আশা করি এরকম হবে। আরেকজনের কেমন লাগলো? দারুণ। এখন নতুন বিবাহিত বউ আইনত আর স্বাস্থ্য মতে আম্মা এখানে হাসছে, এখন আইনাতে এখন হয়ে গেল হাসি, এখানে এখন ফোন ঘাটার চেষ্টা করছে। ওকে সোনিয়া বৌদি কেমন লাগলো? আমাদের ক্যামেরাম্যানের কেমন লাগলো পুরো আয়োজন?
দারুণ হয়েছে। আজকে ছবিগুলো দেখা। তো দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তার জন্য সবাই খেতে বসে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর পাশে থাকা বেল আইকনটা হিট করবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায়। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য টাটা।